স্যার পেগ জিনিসটা কি? ওই যে তলার যে ছোট্ট মতো জিনিসটা আছে না, কি হবে এটা, এরকম আছে, এসে এরকম ধাক্কা লাগছে, ধাক্কা লেগে ওপরে উঠে যাবে। তো তো ধরতে পারো ওই এর লেন্থটা ওই অবধি গিয়ে আটকে যাচ্ছে, এখান থেকে এইভাবে মুভ করতে শুরু করছে। তো ওই নিচের যে ডটটা ওইটা হচ্ছে পেগ, ছোট্ট মতো একটা ফুটো বা আটকানো জায়গা। এটা তো এইভাবে যাবে, এখানে এসে ধাক্কা খেয়েও ও যতটা যাবে, মানে যেখানেই যাবে আর কি, সেই হাইটটা, ম্যাক্সিমাম যে হাইটটা যাবে সেটা এর সমান, এর উপরে যাবে না। এটা তোমায় প্রুফ করতে হবে। ফার্স্ট পার্টটা, পার্ট এ অফ দা প্রবলেম, খুব সহজ। বলেছে একটা হাইট এইচ থেকে যদি ছোড়া হয়, সেই হাইট এইচটা বলেও দেয়নি প্রবলেমটাতে, কিন্তু আমি মানে আমি ধরে নিচ্ছি হাইট এইচটা এই লোয়েস্ট পয়েন্ট থেকে, হাইট এইচ থেকে ধরো ছোড়া হয়েছে। সেখান থেকে এই পেকটাকে হিট করার পরে অবভিয়াসলি এই ফর্ম অফ সার্কেলটা চেঞ্জ হয়ে যাবে। সার্কেলের রেডিয়াসটা তখন হয়ে যাবে L-X। আগে রেডিয়াস ছিল এল, L-X হলেও ধরে নাও এই পয়েন্ট এ অবধি উঠছে, সেটা ধরো হাইট এক্স এ আছে। কিন্তু যখন ছুঁড়েছিল তখন ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, মানে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি ছিল mgh। আর এতে যখন পৌঁছেছে তখনও ভেলোসিটি 0, তখনও শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি। এই দুটো মাস্ট বি ইকুয়াল। এখান থেকে বোঝা যায় যে x ইকুয়ালস টু এইচ। ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম এখান থেকে খুব সহজে প্রুফ করে দেওয়া যায় যে যত হাইট থেকে ছুঁড়েছে তত হাইটেই গিয়ে পৌঁছবে, যদিও পেকটা আছে। পেকটা না থাকলেও তাই হতো, তফাৎটা কি বলতো? দেখো আমি ছবিটা এখানে এঁকে নিয়েছি, এই যে ব্লু একটা ডট 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 এঁকেছি, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে, যদি পেকটা না থাকতো তাহলে এই পেন্ডুলামের মতো এই পাথটা দিয়ে ম্যাক্সিমাম যেত। পেকটার জন্য রেডিয়াসটা কমে গেছে, যে সার্কেলটা এখন ফর্ম হচ্ছে তার রেডিয়াসটা কমে গেছে। যেহেতু রেডিয়াসটা কমে গেছে তাই আমি নিচের দিকে বা মানে ওপরের দিকে সার্কেলটা নিয়েছি, যেটা কম রেডিয়াস। সেখানেও হাইটটা কিন্তু সেম অবধি যাচ্ছে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এটা। এবারে ধরা যাক পার্ট বি, অবজেক্টটাকে ছাড়া হয়েছে হরাইজন্টাল পজিশন থেকে। আরো কন্ডিশন দিয়েছে যে এক্স ইকুয়ালস টু L/2, সেটা এখনই ইউজ করছি না, জাস্ট এরকম করি। এখান থেকে ছাড়া হয়েছে, পড়ছে পড়ছে পড়ছে, এখানে এসে এটা ব্ল্যাক লাইনটা নিয়ে নেবে, ব্ল্যাকটা দিয়ে উঠতে থাকবে। ধরে নাও এরকম একটা হাইট অব্দি গেছে, ধরে নিচ্ছি যেখানে এই অ্যাঙ্গেলটা আমি বলছি ফাই। এটা যদি ফাই হয় তাহলে আমি এই হাইটটা আমার জানা খুব দরকার। এই হাইটটা কত হবে? এই হাইটটা হবে L-X, এই লেন্থটা L-X প্লাস এটা, সেটা কত হবে? L-X সাইন ফাই। আমাকে যদিও বলে দিয়েছে x = L/2, আমি এখনই পুট করিনি, পরে পুট করব। এটা বুঝতে পারলে L-X প্লাস L-X সাইন ফাই কি করে হলো, ক্লিয়ার? এবার এই পয়েন্টে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। আমাকে ওইখানে টেনশনকে 0 করতে হবে। mg টেনশন m, ওখানে ভেলোসিটি স্কোয়ার বাই r, যেখানে r = L-X। আর কি আছে? ট্যানজেনশিয়াল ডিরেকশনে একটা অ্যাক্সেলারেশন অবভিয়াসলি আছে, সেটা আমার কাজে লাগবে না যদিও। আর অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ফাই। তাহলে আমি ইকুয়েট করি অ্যালং দা নর্মাল ডিরেকশন, টেনশন প্লাস mg সাইন ফাই, এটা 90 মাইনাস ফাই, সেই জন্য mg সাইন ফাই = mv²/r। স্ল্যাক হয়ে গেছে মানে টেনশন 0 হয়ে গেছে। আমি লিখতে পারি mv²/r = mg সাইন ফাই। m কেটে যাচ্ছে, v²= rg সাইন ফাই। আমাকে কিন্তু বার করতে হবে L-X প্লাস L-X সাইন ফাই। মানে আমি সাইন ফাইটা বার করলেই আমার অঙ্ক কিন্তু হয়ে যাবে। হাতে থাকুক, আমি v² এবার বার করতে হবে।
ভি স্কোয়ার কত হবে? রিলিজ করা হয়েছিল হাইয়েস্ট পয়েন্ট থেকে, এইটাকেই পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু জিরো লাইন ধরে নাও। ওখানে কাইনেটিক এনার্জিও জিরো, তার মানে টোটাল এনার্জি ইনিশিয়ালি হচ্ছে জিরো, সেইটা ইকুয়ালস টু ফাইনাল টোটাল এনার্জি। এখানে ভেলোসিটি ভি, তার মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস, এখানে হাইটটা তো নিচের দিকে, হাইটটা কত? এল মাইনাস এই হাইটটা, এটা এল মাইনাস এই নিচের হাইটটা, তাহলে কি হবে? মাইনাস এম জি ইন্টু এল মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন ফাই। ভি স্কোয়ারের জায়গায় বসিয়ে দাও আর জি সাইন ফাই, এম তো কেটে যাচ্ছে, আর জি সাইন ফাই বাই টু, আচ্ছা জিটাও কেটে যাচ্ছে, জি ইন্টু এল মাইনাস এক্স ওয়ান প্লাস সাইন ফাই, জি জি কেটে যাচ্ছে। আমাকে সাইন ফাইটাই, আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে এল মাইনাস এক্স ইন্টু এল মাইনাস এক্স সাইন ফাই, মানে বেসিক্যালি এই জিনিসটা আমাকে গোলমাল পাকাচ্ছে সাইন ফাইটা, আমাকে আগে সাইন ফাইটা বার করে তারপর ওখানে পুট করতে হবে। আমরা একটা কাজ করি, এবারে এক্স ইকুয়ালস টু এল বাই টুটা বসিয়ে দিই, তাহলে কি হবে? আর সাইন ফাই বাই টু ইজ ইকুয়াল টু এল মাইনাস এক্সটা হয়ে যাবে এল বাই টু ওয়ান প্লাস সাইন ফাই, আর সাইন ফাই বাই টু ইজ ইকুয়াল টু এল বাই টু মাইনাস এল বাই টু সাইন ফাই, আর সাইন ফাই একটা করে হাফ বেরিয়ে যাবে, এটা এল বাই টু হয়ে গিয়ে এল মাইনাস এল সাইন ফাই, মানে সাইন ফাই ইজ ইকুয়াল টু এল বাই এল প্লাস আর, আরটা হচ্ছে এক্স। এবার আর এক্স যদি হয়, এক্স মানে তো এল বাই টু, তার মানে আর হচ্ছে এল বাই টু, যদি পুট করে দিই তাহলে টুয়াইস এল বাই ট্রাইস এল ইজ ইকুয়াল টু 2/3, হ্যাঁ স্যার, এটাই সাইন আছে। ফাই ইকুয়ালস টু 2/3 বেরোলো। এবারে পুট করে দাও, ফাইনালি হাইটটা কত? এল মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন ফাই, মানে এল বাই টু ইন্টু ওয়ান প্লাস সাইন ফাই, হাইটটা হচ্ছে এল বাই টু ইন্টু ওয়ান প্লাস সাইন ফাই, যদি পুট করে দাও এল বাই টু ইন্টু ওয়ান প্লাস 2/3, 5/5L/6, এত হাইট। ওকে, নেক্সট থার্ড পার্ট, find the minimum value of x by L for which the bob goes in a complete circle. আমরা যেহেতু প্রথমে x দিয়েই আমরা রাখছিলাম, সেইখানেই আবার ফিরে যেতে হবে, তাই না? x by L এর মানে এই পোর্শনটাকে যাতে পেরোতে পারে, টপ পয়েন্টটা, টপ পোর্শনটা পেরোতে পারে, মানে এটা এল মাইনাস এক্স হলে ধরে নাও এল মাইনাস এক্সটা ওই সেন্টার থেকে নিচে, বোঝো এল মাইনাস এক্স মানে এই পেকটা যদি সেন্ট্রাল পয়েন্টে হয়, তাহলে নিচের পোর্শনটা ওপরে উঠে গিয়ে একদম যেখানে ফিক্স আছে সেই অবধি পৌঁছচ্ছে। আমি ধরে নিচ্ছি একটু নিচে আছে, সেই জন্য এরম একটা জায়গা অবধি পৌঁছেছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? ছবিটা ক্লিয়ার তো? যদি এরকম হতো যে পেকটা এখানে হতো, তাহলে কিন্তু এইটা পেরিয়ে ওপরে উঠতো, মানে এই পয়েন্টটা পেরিয়ে ওপরে উঠে যেত। আমি আরেকবার ছবিটাকে এঁকে নিই, এটা হচ্ছে ইনিশিয়াল পেকটা আমি ধরছি এরম একটা জায়গায়, যার ফলে এটা উঠতে উঠতে এরম একটা জায়গা অবধি যাবে, যেটা ইনিশিয়ালি সেন্টারটার থেকে নিচে। তাহলে এই পয়েন্টে যদি উঠতে পারে, সেটা আমাকে বার করতে হবে। আমি ছবিতে এটা দেখালাম, অঙ্কে কিন্তু দুটো পোর্শনই কভার করে নেওয়া হবে, সেইভাবে আমি করব। এই লেন্থটা কত? এল মাইনাস এক্স, আমার টপ পোর্শনে যাতে পৌঁছায় সেইটা দেখতে হবে। এই লেন্থটা কত? এই লেন্থটা হবে হচ্ছে, বলতে পারবে কেউ এই লেন্থটা কত? এক্স। এল এল মাইনাস এক্স ইন্টু টু, ভেবে দেখো। এই হাইটটা এল মাইনাস এক্স, এই হাইটটা টুয়াইস এল মাইনাস এক্স, আর এই লেন্থটা হচ্ছে এল। তাহলে এতটা লেন্থ কত? এল মাইনাস এক্স ইন্টু টু, সেটাকে একটু সিম্পলিফাই করে নিলে আমি কি পাচ্ছি? টুয়াইস এক্স
মাইনাস এল। তার মানে এই লেন্থটা হচ্ছে টুয়াইস এক্স মাইনাস এল। এটা কেন করলাম? আমাকে এইটা যদি ম্যাক্সিমাম পয়েন্ট হয় আমাকে এখানে ভেলোসিটিটা বার করতে হবে, তাই না? ওই √5 RG দিয়েও কিন্তু করা যায়, √5 RG দিয়েও করা যায়। একদম লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কত? যদি এখান থেকে ছাড়া হয় তাহলে লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি তো √2/LG। হাইস্ট পয়েন্টের লেন্থ কত? এল থেকে ছাড়ছি, তাহলে লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কত হবে? √2/2GL। হাফ mv² ইজ ইকুয়াল টু mgl। এখান থেকেই বেরিয়ে যাবে v ইকুয়ালস টু √2/2GL বা v²। নিচের পয়েন্টে ভেলোসিটি হচ্ছে, এটাকে v0 বলছি, v0² ইজ ইকুয়াল টু 2/GL। এবার 2/GL যদি গ্রেটার দেন 5 RG যদি হয় তাহলে ফুল সার্কেল কমপ্লিট করে দেবে। অঙ্ক করেও কিন্তু করা উচিত, পুরোটা কিন্তু অঙ্ক করেও করা উচিত, কিন্তু এখানে আরটা কত? আরটা L মাইনাস এক্স। তার মানে 2/LG যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 L মাইনাস এক্স জি হয় তাহলে টপ পয়েন্টে পৌঁছবে, ফুল সার্কেল করবে, রেডিয়াসটা L মাইনাস এক্স, জি জি কেটে গেল, 2/L গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5L মাইনাস 5x। তার মানে 5x হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রাইস L, মানে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থ্রাইস L/5 যদি হয় তবে ফুল সার্কেল করবে। আমরা শুরুতে এত ফেংথ করছিলাম, এটা আমি করলাম কেন? কারণ বাড়িতে তোমাদেরকে ফুল এনার্জি দিয়ে করতে হবে, মানে ফুল এনার্জি ইকুয়েশন দিয়ে। আমি এখানে আবার ওই √5 RGর রিলেশনটা ইউজ করে দিলাম। এটা কিন্তু কেয়ারফুলি ইউজ করতে হবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই করবে, না হলে কিন্তু পুরোটা করতে হবে। বোঝা গেল?